আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো দিদি নাম্বার ওয়ানের অডিশন ঠিক আমার কেমন হয়েছিল। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি দিদি নাম্বার ওয়ানের অ্যাপ্লাই করার পর কতদিন পর আমাকে ডাকা হয়েছিল। যারা জানো না বা যারা শোনোনি তারা আমার আগের ভিডিওটা একটু চেক করে নেবে। আজকে আমি বলছি যে আমাকে ফার্স্ট অডিশনে মেল করার পর যখন ডাকা হয় তখন কী কী জিজ্ঞেস করা হয়েছিল। খুব সিম্পল, আমাকে আমার সম্পর্কে বলতে বলা হয়েছিল এবং আমার পার্সোনাল লাইফ, বিশেষ করে আমার কর্মজগতের সাথে আমি একাধিক প্রফেশনের সাথে যুক্ত হওয়ার জন্য সেই ব্রিফ একটা ডিসকাশন ওদের সাথে আমার হয়েছিল। এবং তারপরে বাস আর কিছু নয়। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বলে রাখি, আমার সাথে যারা বাকি পার্টিসিপেট ছিল, যারা ওই সময় ওই দিনকে অডিশনে যাদেরকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে অনেকজনকে কিন্তু জিজ্ঞেস করেছে যে দিদি নাম্বার ওয়ানের রাউন্ডগুলোর নাম কী, যেটা বিকেলবেলা হয় আর কি খেলাটা। বাট আমাকে এরকম কিছু জিজ্ঞেস করেনি। এবং এই অডিশনটা দেওয়ার পর ওরা আমাকে বলেছিল আপনাকে জানানো হবে। তো আমাকে ওরা জানিয়েছিল থ্রু মেসেজ হোয়াটসঅ্যাপে প্রায় 8 থেকে 10 দিন পরে। এবং আমার ভালো মনে আছে, আমাকে জানানো হয়েছিল বৃহস্পতিবার একটা মেসেজ করা হয় এবং আমাকে শনিবার দিনকে ডাকা হয়েছিল পরের রাউন্ডের জন্য। প্রসঙ্গত বলে রাখি, কোনো রাউন্ডই কিন্তু এগুলো দেখানো হয় না টিভিতে। এগুলো সবই টিভিতে যাওয়ার আগে 3টে রাউন্ড হয়, সেটারই আর কি হিসেব। তো ওইখানে যখন মজার বিষয়টা হচ্ছে, আমাকে যখন এর পরের রাউন্ডের জন্য ডাকা হয় ডিআরআর স্টুডিওতে, তখন কিন্তু মেসেজটা আসে শুধু আমার জন্য নয়, মাধুরী রয় চৌধুরী উইথ ইয়োর হাজব্যান্ড। এবং একটা সমস্যা হচ্ছে, আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড যাবে না এবং সেই জন্য আমি ওদেরকে মেসেজও করেছিলাম যে আমার হাজব্যান্ড থাকবে না, আউট অফ স্টেশন, তো কী করব। কিন্তু ওরা কোনো রিপ্লাই করেনি। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে নিয়েই গেছিলাম এবং অডিশন খুব ভালো হয়। এবং সেদিনকে আমি যেটা ভয়ে ছিলাম তোমাদের সাথে শেয়ারই করি, যে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড কিছু বলবে না, খুব চুপচাপ থাকে, বাট পুরো উল্টো। অডিশনে গিয়ে সেদিনকে আমি চুপ করেছিলাম, ওই বেশি কথা বলেছিল। যাই হোক, সেদিনকার অডিশনও খুব ভালো হয়েছিল। এবং ওই সময় যখন আমার হাজব্যান্ডের সাথে আমাকে ডাকা হয়েছিল, ওই সময় কিন্তু আমাদের সম্পর্কে জানা, আমাদের বিবাহিত জীবন এবং তার আগে এই সমস্ত স্টোরি জিজ্ঞেস করেছিল। সেম জিনিস বলা হয়, যদি অডিশনে সিলেকশন হয় তাহলে ডাকা হবে। এবার আসি ফাইনাল অডিশনে ডাক দেওয়ার সময় আমাকে যেদিনকে আমার শ্যুট হয় তার আগের দিন রাত্রিবেলা 11:10 আমায় ফোন করে এবং ফোন করেই বলে যে কালকে আপনার শ্যুট আছে, 12টার সময় আপনার কল টাইম, ডিআরআর স্টুডিওতে আসতে হবে এটা। এবং আমাকে একটা হোয়াটসঅ্যাপও করে। আমি হোয়াটসঅ্যাপটা চেক করিনি, তো আমাকে বললো আপনি যে হোয়াটসঅ্যাপটা চেক করে নিন, এবং আধার কার্ড এটা নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। তো এই হচ্ছে বিষয়। এবং এই যে কল টাইমটা, এটা ভীষণ শর্ট টাইম, মানে কেউ যদি মিস করে তাহলে পরে তাকে আর ডাকা হবে না। হ্যাঁ, এটা একটা কথা, এটা আমার কথা নয়, এটা আমি জানি যে জি বাংলা এটা তো একটা ব্র্যান্ড। তো যারা অডিশন দিচ্ছ বা দেবে, তারা নিজেরা অডিশনে চান্স পেলে না, বা তুমি 4বারের জায়গায় 6বার 8বার যেতে পারো, কিন্তু যদি তুমি সিলেকশন হয়, যদি তুমি সেখানে না যাও, তোমার কোনো ব্যক্তিগত কারণবশত বা যে কোনো কারণেই হোক, তাহলে যদি তোমার রিজেকশনটা যদি তোমার দিক থেকে হয়, তাহলে কিন্তু ওরা ডাকবে না। এটা একটা বিশাল ব্যাপার। তো আমার কপাল খুব ভালো ছিল যে আমি পরের দিন অডিশনে যেতে পেরেছিলাম। এবং শ্যুটের জন্য গিয়েছিলাম এবং শ্যুটটা হয়েছিল। এবং তার ঝলক আমি অলরেডি ফেসবুকে আমার আপলোড করা রয়েছে, এবং আমি এখানেও আপলোড করব, ইউটিউবে আপলোড করব। তো এই হচ্ছে বিষয়। আরেকটা ভিডিও আমি বানাবো, সেই ভিডিওটাতে আমি বলবো ব্রিফলি, যারা এটা ধারণা থাকে যাদের, যে দিদি নাম্বার ওয়ানে গেলে পরে প্রচুর যে জিনিসগুলো, গিফটগুলো পাওয়া যায়, তার জন্য প্রচুর টাকা দিতে হয়। তো সেটা কতটা সত্যি টাকা দিতে হয়, দিলেও কতটা, সেটা আমি জানাবো পরের ভিডিওতে। আজকের জন্য এতটাই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো রকম কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার আমার সাধ্যমতো। ভালো থেকো সকলে, দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।